2016 সালের স্কুল সার্ভিস কমিশনের এসএসসি নিয়োগ প্রক্রিয়া নিয়ে শুরু থেকেই অসংখ্য বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ রয়েছে এই প্রক্রিয়ায় এমন বহু প্রার্থী চাকরি পেয়েছেন যারা আবেদনই করেননি। এমনকি প্রক্রিয়াটি দুর্নীতিগ্রস্ত ছিল বলে আদালতে প্রমাণিত হয়েছে। কলকাতা হাইকোর্ট 2024 সালের 22শে এপ্রিল পুরো প্যানেল বাতিল করার নির্দেশ দেয়। এতে 25,753 জনের চাকরি বাতিল হয়, যা এক বিরাট আলোচনার জন্ম দেয়। এই প্রেক্ষাপটে সুপ্রিম কোর্টের সর্বশেষ শুনানিতে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমার নতুন প্রশ্ন তোলেন, নতুন পরীক্ষা নেওয়া কি সম্ভব? মামলাকারীদের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য জানান, নতুন করে পরীক্ষা হলে তাদের কোনো আপত্তি নেই। তবে তিনি শর্ত রাখেন যে পরীক্ষা শুধুমাত্র সেই সব প্রার্থীর জন্য হওয়া উচিত যারা 2016 সালে নিয়োগ প্রক্রিয়ার জন্য আবেদন করেছিলেন। তবে এই প্রস্তাব নিয়ে দ্বিমত রয়েছে। শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী প্রশ্ন তুলেছেন, এতদিন পর নতুন পরীক্ষা নেওয়া আদৌ কার্যকর হবে কিনা। তার মতে, প্রক্রিয়াটি সঠিক তদন্তের মাধ্যমে বৈধ প্রার্থীদের পৃথক করে সমাধান করা উচিত। নয়তো এটি যোগ্য প্রার্থীদের প্রতি চরম অবিচার হবে। অন্যদিকে, মামলাকারীদের যুক্তি আরও তীব্র। তাদের দাবি, 2016 সালের পুরো নিয়োগ প্রক্রিয়ায় ভ্রান্ত। দুর্নীতির মাত্রা এতটাই গভীর যে বৈধ ও অবৈধ প্রার্থীদের পৃথকীকরণ করা সম্ভব নয়। সুপ্রিম কোর্টেও তারা এই যুক্তি তুলে ধরেছেন। এদিকে, রাজ্য সরকার এবং কমিশন আদালতকে জানিয়েছে যে প্রার্থীদের যাচাই বাছাই সম্ভব। এই মামলার প্রভাব ভবিষ্যৎ নিয়োগ প্রক্রিয়া এবং শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন করে পরীক্ষা নেওয়া হলে পুরনো আবেদনকারীদের মানসিক চাপ বাড়বে। অন্যদিকে, পুরো প্যানেল বাতিলের মাধ্যমে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করলে তা দীর্ঘ আইনি জটিলতায় জড়িয়ে পড়তে পারে। এসএসসি মামলার পরবর্তী শুনানি 2025 সালের 10ই ফেব্রুয়ারি। আদালতের সিদ্ধান্ত নিয়োগ প্রার্থীদের ভবিষ্যৎ নির্ধারণ করবে। তবে এই মামলা শুধু নিয়োগ প্রক্রিয়া নয়, বরং ভারতীয় প্রশাসনিক ব্যবস্থার স্বচ্ছতা এবং ন্যায়বিচারের দিকেও এক গভীর প্রশ্ন ছুড়ে দেয়। এই প্রশ্ন থেকেই ওঠে, আমরা কি ন্যায়ের পথে হাঁটব, নাকি দুর্নীতির সঙ্গে আপোস করব? আপনার মতামত কি? নতুন করে পরীক্ষা হওয়া উচিত, নাকি পৃথকীকরণ করাই সঠিক সমাধান? কমেন্টে জানান। আর এমন গুরুত্বপূর্ণ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।